তোমাকে অভিনেত্রীর মতো দেখতেই নয়, যেদিন তোমার মুখ গোল হবে সেই দিন এসো। এই কথাগুলো একদিন ছুঁড়ে দেওয়া হয়েছিল একটা স্বপ্ন ভরা মেয়ের দিকে। সেই দিন বুকের ভেতরটা ভেঙে গিয়েছিল তার। হতাশ হয়েছিলেন, ভেঙে পড়েছিলেন। কেউ আবার বলেছিল মডেলটা ভালো অভিনেত্রী হতেই পারে না। আজ সেই মেয়েটাকেই দেখুন, নিম ফুলের মধুর ঈশা, লক্ষ্মী ঝাঁপি রিনকা, যাকে পর্দায় দেখলেই দর্শকের গা রাগে রি রি করে ওঠে। ইনি কে জানেন? অভিনেত্রী তনয়া মুখার্জি। দমদমের মেয়ে তনয়া টেলিভিশন, ওটিটি, বড় পর্দা সব জায়গাতেই কাজ করছেন। কিন্তু একটা সময় ছিল যখন তাকে চিনতই না কেউ। অভিনয় তার কাছে হঠাৎ করেই আসেনি। অভিনয় আসার আগে মডেলিংয়ে যথেষ্ট পরিচিতি তৈরি করেছিলেন তিনি। কিন্তু সহকর্মীদের পর্দায় অভিনয় করতে দেখে তনয়ার মনেও জন্ম নেয় এক নতুন স্বপ্ন, অভিনেত্রী হবার স্বপ্ন। আর ঠিক তখন থেকেই শুরু হয় যুদ্ধ। একটার পর একটা অডিশন আর একটার পর একটা রিজেকশন। অনেকেই বলেছে তুমি পারবে না, কিন্তু তনয়া হাল ছাড়েননি। কারণ তিনি জানতেন সময় লাগে কিন্তু স্বপ্ন মরে না। একবার তো ধারাবাহিকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, প্রোমো পর্যন্ত সব ঠিক হয়ে গিয়েছিল। হঠাৎ করেই বদলে যায় সিদ্ধান্ত, তার জায়গায় নেওয়া হয় অন্য একজনকে। কারণটা শুনে মন ভেঙে যায়। বলা হয় যেদিন মুখ গোল হবে সেই দিন এসো, কিন্তু ওই কথাই শেষ কথা হয়ে থাকেনি। ঠিক সেই সময়ে আসে নিম ফুলের মধুর অফার। খলনায়িকা ঈশা হয়ে রাতারাতি নজর কাড়েন তনয়া। সাথে প্রশংসার বন্যা আর জনপ্রিয়তার জোয়ার। আর প্রমাণ, যোগ্যতা মুখের গড়নে নয়, অভিনয়। এরপর এলো লক্ষ্মী ঝাঁপি। ইনকা হয়ে ঝাঁপির সংসারে আগুন লাগাচ্ছেন তিনি। রূপ, গুণ, গ্ল্যামার আর অভিনয় সব মিলিয়ে ফুল মার্কস। তনয়ার বয়স প্রায় 31। এই যে নায়িকা না হয়েও খলনায়িকা হয়েই দর্শকের মন জয়, এই কাজটা কিন্তু সবাই পারে না। পর্দায় যতই যান্ত্রিল হন, বাস্তব জীবনে তনয়া কিন্তু একদম আলাদা। ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ খোলামেলা। লুকোছাপা তার একদমই পছন্দ নয়। লং ডিস্টেন্স সম্পর্কে রয়েছেন তিনি। প্রেমিক সুচেতক কর, পাশ্চাত্য নাচে দক্ষ, একটি ডান্স স্টুডিওর সঙ্গেও যুক্ত। ল্যাটিন আমেরিকান ডান্স স্টাইলেও পারদর্শী। নাচের সূত্রেই ঘুরে বেড়ান দেশ বিদেশ। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী তনয়ার বোন শ্রীতমা মুখার্জিও একজন অভিনেত্রী। পরিণীতা ধারাবাহিকে দাপুটে খল চরিত্রে তাকেও দেখা গেছে। আজকের এই গল্পটা শুধু একজন অভিনেত্রীর নয়, এই গল্পটা সেই মানুষের যাকে বলা হয়েছিল তুমি পারবে না। তনয়া মুখার্জি প্রমাণ করেছেন সময় লাগতে পারে, কিন্তু লড়াই থামালে স্বপ্ন থেমে যায়। আচ্ছা বলুন তো, পর্দার এই দুষ্টু মিষ্টি খলনায়িকা তনয়ার অভিনয় আপনাদের কেমন লাগে? 10-এ কত দেবেন লিখে ফেলুন কমেন্টে।